বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছি সব ম্যানেজাররা এখন রেস্টে আছে। কাটাম্যান আর এই যে হ্যান্ডসাম বই কম্পিউটার ম্যান মুস্তাক দা। এই যে মানে পাকা 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 চুল ভেবে বুড়ো ভেবে না কেউ, ইয়াংই বটে। খানি হওয়াতে চুলগুলো পেকে গেছে খানি, ওইটাই যা। কি বলে প্রশ্নটা আরেকবার করো, প্রশ্নটা করো, তা ইউটিউব বন্ধুরা উত্তর দিবে। বলো। মুখে খায় মুখে হাগে, বলো বলো। সে প্রাণী নিত্য রাত জাগে। এমন প্রশ্ন করছে আরে অব্যাটার। আবার বলছি মাইকটা নাই, ঘর যা। সে মুখে হাগে আর এই ও প্রাণী ও নিত্য ও রাত জাগে। ও সত্যি পয়সা, কত পয়সা। নিত্য রাত জাগে। আসি গো, অনেকদিন পর বীরভূম, অনেকদিন পর বীরভূমের বাইরে বেরিয়েছি, সেজন্য ম্যানেজারের কাছ থেকে আশীর্বাদ লিখি। আশীর্বাদটা করো যেন যেন ওখানে বীরভূমের বাইরে থেকে বেরিয়ে যেতে পারি। এ আসি, রাস্তায় দেখাবো, চলো বন্ধুরা। ফাইনালি কিন্তু আমরা লোড করে বেরিয়ে গেলাম। আর দেখতে পাচ্ছ পাহাড়ের রাস্তার অবস্থা, মানে একদম কাদাতে ছাট্টাবাটি হয়ে গেছে গোটা রাস্তা পজিশন। আর এখন প্রায় 10:30 11টা বাজছে, তাও কিন্তু গাড়ি লোড হচ্ছে। যে রাস্তা যে যাতা অবস্থা খারাপ। হরন দে বন্ধুরা, রাস্তা দেখতে পেয়েছ, মানে পায়ে হেঁটে যাওয়া যাবে না এমন অবস্থা। বেরোবে হ্যাঁ হ্যাঁ কাঁটাওয়ালা রয়েছে নাকি জিজ্ঞেস করছো, নেমে জিজ্ঞেস করতে পারে। কাদা তো নামবেই কোথাও, সেটাও বটে একটা পজিশন। আমার পাইলট চালাইছে, আমি কিন্তু ঘুমিয়ে যাব। আমি কিন্তু যেখানে উঠবো তোমাদেরকে দেখাবো রাস্তা। আবার বাপরে বাপরে বাপরে। বন্ধুরা গুড মর্নিং। কি বলে, কালকে রাত্রে এত আলা মারা লেগেছে যে আমি ঘুমই ছাড়িনি, আমার এমন অবস্থা। এখন কটা বাজছে দেখালাম, 8:25 বাজছে। তা তখন আমি খালি করতাম, মাল খালি করে চলে যেতাম, কিন্তু কি করব, নসিব খারাপ, ঘুমই ছাড়িনি আমার। আমার হেল্পার মানে ঘুষ করা অব্দি নিয়ে এসছে, তারপর আর ওরও ঘুম চলে এসছে, নিয়ে সাইড করতেছে গাড়ি। কালকে চান করেছি নি, মানে বেশি আলা মারা লেগেছে নি, ঘুম ছাড়েই না একবারে, এমন অবস্থা। তো কি করবে বন্ধুরা, চাটও খাই এখন। আর যাই দেখি, চলো রাস্তাতে, মানে ঘুম হয়ে গেছে, ভালোই হয়েছে, যাবো হোক, চলো। এখন আছি আমি কয়রাপুর মোড়ে, আর এই চা দোকান, চা খাবো।
দুটো ডিম খেয়ে একটা চা খেলাম, তারপরে একটা সিগারেট, তারপর আমি কিছু খাই না। এটাই জাস্ট সকালবেলা দুটো ডিম আর একটা চা। আর এই যে মাথা দেখে গেল প্রথম হচ্ছে দেশে ঠান্ডা ওকেই লাগছে বোধহয় হয়তো। ঠান্ডা লাগছে? হ্যাঁ বাবু তোর বাড়ি কোথায় রে? কোথা বাড়ি? হ্যাঁ ঢুলা। ঢোলা ঢোলা লাঙ্গল ঢোলা। ঢুলা কোথা ওটা তোমরা জেনে বলো। আর ভাই আমার গাড়ি দাঁড়িয়ে আছে একটু কয়টাপুরে। তো চলো বন্ধুরা চাটা খাই আগে। আমি কিন্তু এলে এখানে চা খাই। এই যো, আর এই আমার গাড়ি। তো চলো বন্ধুরা বেরিয়ে যায় এখান থেকে। আমি কিন্তু জ্যাকেট এখনো পরিনি, ঠান্ডা সেরকম লাগে না। চলো এখান থেকে বেরিয়ে যাই বন্ধুরা। যা ফাইনালি বেরিয়ে গেলাম। এটা আমি হলদি ব্রিজ ঢুকছি। এটা বর্ধমান ডিস্ট্রিক্ট ঢুকে গেছি তার লেগে না। এই জায়গাটার নাম হচ্ছে হলদি ব্রিজ। এই জায়গাটা কিন্তু পিকনিক স্পট বটে। এই জায়গাতে দেখেছি অনেকজন কিন্তু পিকনিক করতে আসে। এই নদীটা ছোট বলেন কিন্তু মানে অনেক গর্ত প্রচুর যে নদীটা আছে। আর এই ব্রিজটা দেখতে পেয়েছি অনেক খারাপ হয়ে গেছে। আর এখন কি বলে আমার তো দেরি হয়েই গেছে বলে আর আমাকে গাড়ি মানে চালাইতেই মন যায় না একরকম। অত আমেজই লাগছে না গাড়ি টাইনতে আর। তো চলো বন্ধুরা যাই। আমি ফাইনালি কিন্তু বর্ধমান ঢুকবো হয়ে গেলাম। তালি রেলগেট পেরিলাম। তালি রেলগেট হচ্ছে খুবই খতরনাক জায়গা, জাম যা থাকে মাথা খারাপ হয়ে যায় দু একদিন। আজকে তো বেশ কপাল ভালো, জাম পেলাম না আমি। আর এই যে বাম সাইডে লেগে আছে এগুলো সব এফসি গাড়ি। এগুলো সব মানে র্যাক পয়েন্ট থেকে লোড হয় বেশিরভাগ। আর গাড়ির কি বলে চাপ সেরকম নাই রাস্তায় এখন। এগুলো তো যত সব জমি আছে সব ধান চাষই হবে। বর্ধমানে কিন্তু ধান চাষ বেশি দেখতে পেয়েছি। আলু ফালু কেউ কিছু চাষ করেনি, কিন্তু এরা সব ধানে ভক্ত বেশি। বর্ধমানের লোক কিন্তু ধানে ভক্ত বেশি। আর এই রোডটা মানে কি বলে অনেক শর্ট হয়। আমি কিন্তু ওইদিকে আসতে পারতাম, কিন্তু আমি এইদিকে গেলাম। তোমাদেরকে আগেও বলেছি আমি যদি পানাগড় দিকে আসবো মনে করতাম তাও আসা হইতো, কিন্তু আমি এই সাইডে এলাম। বাপি ভাই সেদিন এইদিকে পেরিয়ে গেল। তো চলো বন্ধুরা। বন্ধুরা ফাইনালি কিন্তু আমি বর্ধমান ঢুকে গেলাম। আর
এখানটা বাপি ভাই দেখিয়েছে 108 শিব মন্দির এখানে, ও খুব ভালো করে দেখিয়েছে। আমি কিন্তু ভালো করে দেখাবার সুযোগ নাই আমার, আমি কিন্তু কি বলে একাই গাড়ি চালাইছি আর হ্যাঁ ক্যামেরা করছি। আর এটা হচ্ছে বর্ধমান বাস স্ট্যান্ড নবাবহাট, আর আমার প্লেয়ার ঘুমিয়ে আছে। ওই কালিয়া গাড়ি নিয়ে এসছে, ও রাত্রে খাবার খেয়েছে, আমার লেগে খাবারও নিয়েছে। এইও রুটি ছিল আর আলু ভাজা ডিম ছিল এইও। কিন্তু কি করবো বলো, নসিব খারাপ, ঘুমই ছাড়েনি। ও যা ঘুম হয়ে গেছে, অনেক ভালো কথা। ভাই অনেক ঘুম হয়ে গেছে, অনেক ভালো কথা। এখানে সিট বেল্ট লাগাই দেবে বন্ধুরা, তাছাড়া কিন্তু পুলিশে এখানে কিন্তু ধরতে পারে। আমি কিন্তু সিট বেল্ট লাগাই দেবে মানে লাগাইনি এখনো বর্তমানে। আরামবাগ, কলকাতা, হলদিয়া যেখান যাবে কোনো চাপ নাই। সিভিক পুলিশে দেখছি বন্ধুরা। বর্ধমান সিগন্যাল পেরিলাম, আর এটা মেন রাস্তা কলকাতা রোড ধরবো এখনই। আর এই দেখতে পেয়েছো বর্ধমানে এখানে বিশাল বড় জায়গা, এখানে অনেক বাড়িঘর ছিল কিন্তু ভেঙে দিয়েছে। দেখি চলো উঠি। আমি গিয়ার লাগাইনি বন্ধুরা। এই গাড়িটার অবস্থা দেখো কিরকম ঢুকে গেছে, ও একদম পুরো ফেসে গেছে মনে হয়েছে। কোথায় ছাই খালি করছে, আর রোডের কাজ চলছে এখনো। যা বন্ধুরা, আমি কিন্তু পানাগড় মুখে হয়ে গেছি। আমার মালটা খালি হবে মানে বড় দিঘির কাছে, মানে গোলসির কাছেই খালি হবে। আমি কিন্তু এই দিক থেকে এসেছি, আমার পানাগড় থেকে আসা হয়তো দুদিকেই রাস্তা সমান হবে, কিন্তু আমি এদিকেই এলাম। 135 টাকা টোল বেঁচেছে, ওইটাই যা। আর দেখতে পেয়েছি একটা হসপিটাল রয়েছে, কত সুন্দর, খুবই সুন্দর। কিন্তু বর্ধমানে কিন্তু হসপিটাল বেশি, এক এক জায়গায় এক এক রকম থাকে বলে না, সেরকম হাল বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু হসপিটালই বেশি আছে। আর এখন রোডের কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি, রোডের কাজ সম্পূর্ণ হলে কিন্তু রোডটা খুবই সুন্দর লাগবে, পুরোটাই 6 লাইন হবে কিন্তু। আর এখনো কাজ চলছে, অশোকা কোম্পানি কাজ করছে। আর এই রোডটাতে মোটামুটি প্রচুর টাকা খরচা আছে, প্রচুর, কত কোটি টাকা মানে আমাদের আইডিয়ার বাইরে, তার লেগে লয়। আর এইটাও প্রায় 2 বছর 2.5 বছর হয়ে গেল কাজ চলছে, এখনো যে কবে কাজ শেষ হবে এখন আল্লাহ জানে, তার লেগে না। আর প্রচুর ম্যাটেরিয়াল লেগেছে এই রোডে, তোমরা তো দেখতেই পেয়েছো রোডটা কি হিসাবে কাজ করছে। তো চলো বন্ধুরা। বন্ধুরা ফাইনালি কিন্তু আমি ঢুকে গেলাম। তা কি বলে, আর এখানে বাম দিকে ঢুকবো, তার রোডের চাপ দেখতে পেয়েছো, এক হাতে গাড়ি ঢুকানো, বাপরে বাপরে। আমি ভাবছিলাম যে ওদের এগো ঢুকবো, তা ওদের ওরা সব খালি করে দাঁড়িয়ে আছে, পজিশন দেখে গেলাম। বন্ধুরা ওই বাঁশটা দেখো কত সুন্দর,
এই বাস চালাবো আমার শখ বটে, একবার ভবিষ্যতে দেখা যাবে কবে চালাইতে পারবো। ভলভো বাস। এখন রোডের বাইরেই দাঁড়াইলাম, কি করব, ঘুমিয়ে গেছি, তুমি কিছু করার নাই। ওই যে আগে দুটো গাড়ি ঢুকেছে, ওই দুটো গাড়ি খালি হবে, তারপর আমার খালি হবে। তো বন্ধু দেখা যাক কতক্ষণ খালি হচ্ছে আবার। একটা খালি করে বেরিয়েছে, তারপর আমার ঢুকবে আবার, ওইটা ঢুকবে আগে, তারপর আমারটা ঢুকবে। এখন লাইন আমি 3 নম্বরে আছি, কি করব, নসিব খারাপ বলেই থাকি। এখন কতক্ষণ থাকতে হচ্ছে দেখা যাক। এই গাড়িটা ঢুকছে, প্ল্যান ঢুকছে এখনো, তারপর আমারটা ঢুকবে। আর পিছনে ওটা কি বলে ছেড়ে গেছে, ব্যালেন্স রোডটা ছেড়ে গেছে আর, তো দেখেও নি কিভাবে গাড়ি চালাইছি। এই গাড়িগুলো খানিক পুরনো হয়ে গেছে, মোটামুটি 1.5 বছর বয়স হয়ে গেল গাড়িগুলার। এই গাড়িগুলো আগে চালাইতাম আমরা, এখন সব নতুন। তো চলো দেখি। বন্ধুরা আমার সময় খারাপ যেছে, কি বলবো আর, প্ল্যানটা খালি করছে যে বলছে বাইরে কাঁটা করে নিয়ে এসো, কাঁটা ক্যালিফিকেশন করবো, কাঁটা ঠিক আছে না কি ওটা যাচাই করবো। তো এখন যেছি আমি ঘুরতে, এখন 4-5 কিলোমিটার রান হবে মিনিমাম। আর এটা কি বাজার ওটা তো জানি না। জিহালে মস্ত, বাপরে বাপরে বাপরে, এই ফুটো থেকে ঢুকবে না গাড়িটা আমার, এত বড় গাড়ি ঝামেলা হয়ে যাবে। আগে কোথাও ফুটো আছে, সেই ফুটো থেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। ফুলগড়িয়া বাজার। এখন যাই দেখি কোথাও কাটিং আছে। আবহাওয়ার জন্য ক্যামেরা একদম খারাপ হয়েছে। আর মেন রোডে সমস্ত কাটিং কিন্তু বন্ধ করে দিয়েছে এখন। 6-9 কিন্তু অলরেডি মোটামুটি 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। রাস্তা দেখতে হচ্ছে অবস্থা, এইদিকেও কাদাতে কি হয়েছে। একদিন বৃষ্টি হওয়াতে সব দিকে রাস্তা চারিয়ে গেছে। তো চলো বন্ধুরা গাড়িটা ঘুরাই, ইউটার্ন নিই। রুটি মিষ্টি দাও, রুটি মিষ্টি জায়গা আছে। হাই রুটি মিষ্টি বে লাই এই থাকে মিষ্টি বড় থাকে, যা বড় খেয়ে থাকে লেবেন তো চিনি। বন্ধুরা এখনো
রাস্তা শেষ হয়নি। আর একটা জিনিস দেখা যাচ্ছে, দেখে নাও, সকাল থেকে ঘুম থেকে উঠে খাবার খেয়ে গুটকা খেয়েছে। এটা আমার লয়। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠেই গুটকা খেয়েছে। আমার তো বললি কি তাইলে? এত বারণ করছি, বুঝতে তো কি বলবার, মানে বারণ শোনে না কোনো মতে। আমার তো তাইলে বল। বন্ধুরা ফাইনালি কিন্তু আমাদের গাড়ি কাটা হয়ে গেল। নেইও গাড়ি কাটা করে বেরিয়েছি। এখান থেকে আবার যেতে হবে, চলো প্ল্যান্ট। বন্ধুরা ওখানে কাটা করে নিয়ে এসে আর এই প্ল্যান্টটাও কাটা করতে হবে, কারণ কাঁটাটা চেক করার জন্যেই আমাদের এক্সট্রা কাটা করে নিয়ে আসতে বললো। এদের কাঁটাতে মানে ভুল শো করছে, সেই জন্যে। এবার দেখা যাক কী করছে, এবার কতক্ষণে খালি হচ্ছে সেটাও চিন্তার বিষয়। কতক্ষণ হয়ে গেল টাইম বুঝতেই পারছো তোমরা। কখন এসছি আমি, আর কত কটা বাজছে এখন, প্রায় 12:30 বেজে গেল। তো চলো বন্ধুরা, এখনও শান্তি পাইনি। আমাদের কাঁটাতে কি বলে, এখনো কাঁটা ঠিক হয়নি বলছে। তো দেখা যাক কতক্ষণ কাঁটা ঠিক হচ্ছে না, আবার খালি করি। তো চলো বন্ধুরা, এখন খালি কতক্ষণ করছি দেখি। এই জায়গাটার অবস্থা দেখো কি অবস্থা হয়েছে, একদম পায়ে হাঁটবে মতো নয় এমন অবস্থা। আর হচ্ছে মেন রোড। আর এখন কি বলে, গাড়িতে জল মারতে হবে, জল না মারলে খালি হয় না এদিকে। আর বালি দেখতে পেয়েছো কত সুন্দর, খুবই সুন্দর বালি, কিন্তু কত গ্যাপ। এগুলো তো কত মাল ধরবে, কিন্তু কি করবে। বাবা বলে আয়, সুমনকে বলে আয়। বন্ধুরা কারেন্ট নাই বলছে এখন, মরগা কতক্ষণ ই হয় দেখো। খুব ফেয়ার আজকে বন্ধুরা, দেখা যায় বন্ধুরা কতক্ষণ খালি হয়েছে, কিন্তু বালিটা খুবই সুন্দর। সো বিউটিফুল, সো এলিগেন্ট, জাস্ট লুকিং লাইক অফ ওয়াও।
বন্ধুরা যেখানে গেছি শান্তি আর পাই না কোনো জায়গাতে, দেখতে পেয়েছো কি অবস্থা। আর পাইলট কালকে রাত্রে অনেক রাত পর্যন্ত গাড়ি চালাচ্ছে, আমি ঘুমিয়েছিলাম, আবার ডিউটি ধরে নিলি। আজকে আবার বলছে ছুটি নেবো, ও আবার টেনশনে পড়ে গেলাম। দেখিস রোডে দেখিস, এই রোডে কিন্তু গাড়ি চালিয়ে মজা আলাদা, তার লেগে লয়, বিন্দাস যাবে তুমি। আর একদিন বৃষ্টি হতে সব গাড়িগুলো অবস্থা দেখো কি হয়েছে, সব একদম কাদাতে ভূত হয়ে গেছে এমন অবস্থা। আর এই পুরোটাই কিন্তু 6 লাইন হচ্ছে একদম বিন্দাস। এই রোডেও আসা যেত, কিন্তু আমি ওইদিকে আসার সুবিধা বুঝি। ঠিক ভাই, এসব মেন রোডে কি পৌঁছে দেখ। এই টেলারগুলা কিন্তু বন্ধুরা হাই পিক আপে সবসময়, ওরা লো পিক আপে যায় না বলতে গেলেই চলে। হুম, ওরা লো পিক আপে যায় না বলতে গেলেই চলে, তার লেগে লয়। আর এই রোডটা দিয়ে কত টাকা খরচা হয়েছে সীমানার বাইরে। ওই যে ভক্সেল নিয়ে ওভারটা করতেছে ভাই, যাও 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 যাও, ওকে মাঝে ঢুকিয়েছে দেখা যাচ্ছে 4 একদম হয়ে যাবে, ফুটে যাবে। বন্ধুরা ওইদিকে একটা ডালাবড়ি দেখতে পেয়েছো, ও কিন্তু সামনে ঢুকে দিয়েছে, যেখানে কানা করলাম সেখানে কিন্তু সামনে ঢুকে দিয়ে গেছিল, ড্রেনে নামিয়ে দিয়েছে গাড়িটা, ড্রেনে নামিয়ে দিয়েছে সামনে চাকা। কি করে যে গাড়ি ঢুকো, কানার মতন কাজ বাজছে, কি বলি বল। আর চল ও লিজে মরুক, যা হয়েছে লিজে মরুক, বুঝি আমরা। তো চলো বন্ধুরা বেরিয়ে যাই। বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু পানাগড় ঢুকে গেলাম, আর 1 বাই 1 রোড ছাড়ব। এই দেখতে পাচ্ছ 1 বাই 1 রোড ছাড়ব এখনই। আর এখন কিন্তু আমার হেল্পার ডিউটি করছে, কিন্তু ডিউটি আমাকে ধরতে হবে এখানে। এখানের জন্যই জেগে বসে আছি, তার কারণ হচ্ছে কি বলে, পুলিশের সার যেন ধরে নিলে এখন বেতালাবার ফাইন দিতে হবে 5000 টাকা। ওই গেটে যেতে করে যাবে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছে, খুবই সুন্দর জায়গা। তো চলো বন্ধুরা ডিউটি ধরি। বন্ধুরা দেখতে পাচ্ছ পানাগড়ে একটু কিন্তু স্টোন কেসার করেছে, এবার কে করেছে জানি না, কিন্তু স্টোন কেসার রয়েছে, ওইটাই দেখলাম জাস্ট। কেসারটা কিন্তু অনেক বড় বটে, কিন্তু কি বলে পাথর কোথা থেকে আসে কে জানে। আর এখন আমাদের জাম লেগে আছে, দেখা যাক কতক্ষণ জাম ছাড়ছে আবার। বন্ধুরা ফাইনালি কিন্তু কি বলে পানাগড় ঢুকে গেলাম। আর এই ফুলটার জন্য ক্যামেরা করতে অসুবিধা হয়,
এখান থেকে কি বলে ডাইনে চলে যাবো, আমি শিউলি রোড ধরবো। আর এইখানটার জন্যই মানে আমাকে জেগে থাকে না, নাহলে আমি ঘুমিয়ে যেতাম। এখানেই ছাড় জানা ধরবে, ওইটাই ভয়। পুলিশে ধরে নিলে এখন 5 টাকা ফাইন, কি দরকার আমার, এখানে ঘুমিয়ে নিলেই ভালো। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। আমি সাহায্য নাই বে বন্ধুরা, সাহায্য নাই বে, ফাইতে জেগে থাকলাম, কি করে বলো। আর সময় খারাপ যেছে, সময় খারাপ জেনে যা হয়। আর এই দেখতে পেয়েছো শিউড়ি 71 কিলোমিটার, বেশি রাস্তা নয়। শিউড়ি 71 কিলোমিটার, আর বোলপুর 149-150 কিলোমিটার। দেখি আমি ডিউটি ছাড়বো রানিং এই জানাম। দেখলু আমার পাইলট ইস্পাত বড় চাপ নাই, রানিং এ ধরে নেছে। পেশাব করতে পারবে, দাঁড়াবে এখানে। আর এখানে একটা সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম একবার, আমি অনেকদিন পর আসছি এদিকে। আর এই বন্ধুরা আছে কালকে দিতে খাবারটা এখনো কিন্তু ফেলাইনি, কোনো জায়গায় কুকুর দেখতে পেলে দেখা দিয়ে দেবো। এইটা রাত দুটো কটার সময় খাবার নিয়েছে? 1:30টার সময় খাবারটা নিয়েছে। তা কোনো কুকুরকে দিয়ে দেবো, মানুষকে তো দেওয়া হবে না। তো চলো বন্ধুরা, এখন আমি ঘুমিয়ে যাব। আর কি বলে অনেক রাত জায়গা আছে দেখতে পেলে। সকাল 8টার সময় উঠেছি, নিয়ে আবার গাড়ি চালাইলাম। আজকে আমার পাইলট থাকবো না, আমাকে আবার একাই ডিউটি করতে হবে। তো চলো বন্ধুরা, ঘুমিয়ে যাই। গুড নাইট, সবাই ভালো থেকো।